এবার শেষ গুটি, এটাকে সাফ করতে পারলেই কৃষ্ণনগর আমার। আর বাঘ? মরুগ্গে যাক, আমি বাঘের পেটে না গেলেই হলো। কে গেল সেটা দেখার দরকার নেই, আমার চাই শুধু কৃষ্ণনগর। এত সহজে যে কৃষ্ণনগর আমি আপনার হাতে তুলে দেব না নবাব। এখন আমি হলাম কৃষ্ণনগরের নতুন রাজা। আর আমরা হলাম মহারাজ গোপাল দাদুর সভাসদ। বলো কি, বাচ্চা কাচ্চার দল নিয়ে গোপাল হয়েছে রাজা? হ্যাঁ, এবার তোমার সব সভাসদদের নিয়ে বাঘের পেটে যাওয়ার জন্য তৈরি হও গোপাল। দাঁড়ান দাঁড়ান, তার আগে একবার গোপালের বুদ্ধিটা দেখে যান। তাই নাকি? তবে দেখি তোমার বুদ্ধি। গুলটে, সব গুছিয়ে রেখেছিস তো? রেখেছি দাদু, রেখেছি। বেশ বেশ, তবে আর দেরি করিস না, চল চটপট কাজে লেগে পড়ি। সন্ধে হওয়ার আগেই যে কাজ শেষ করতে হবে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, তাড়াতাড়ি চল। লাজবাব লাজবাব, কি আবাদ কি আবাদ। এমন খেয়েছি 1 বছর পর্যন্ত হাতে গন্ধ থেকে যাবে উজির। ঠিক বলেছেন জাহাপানা, আমার হাত থেকেও এমন খুশবু বেরোচ্ছে না যে আগামী 1 বছর শুধু সাদা ভাত হাত দিয়ে মেখেও খেয়ে নিতে পারি। জাহাপনা সালামত রহে। কি ব্যাপার? জাহাপনা, মুর্শিদাবাদের চোরের সংখ্যা যে দিন দিন বেড়েই চলেছে। পরশু চোর এসে ইকবালের গায়ে গরুটা চুরি করে নিয়ে গেছে, আর গতকাল সেলিমের বাছুরটা, আর আজ সকালে উঠে দেখি আমার ছাগলটাও নেই। সে কি উজির, কি হচ্ছে সব? আগে সেটাই তো ভাবছি জাহাপানা। তুমি তুমি তোমার ছাগলটা ভালো করে খুঁজে দেখেছো তো? আগে আগে দেখেছে উজির সাহেব, গলার দড়িটাই শুধু পড়ে আছে, ছাগল নেই। নেই মানে উড়ে গেল নাকি? কি জানি, এর আগে তো কোনোদিন ছাগল উঠতে দেখিনি জাহাপনা। জাহাপনা, আমাদের বাঁচান জাহাপনা। হায় আল্লাহ, তোমাদেরও বুঝি ছাগল চুরি গেল? ছাগল নয় জাহাপানা, এটা হচ্ছে গরু। আর আমার ওই ডিম দেওয়া হাঁস জাহাপনা। এটা তো বড্ড চিন্তার বিষয়। যে কেন মহারাজ, মুর্শিদাবাদের ওই চোরের সন্ধান এখনো পাওয়া যায়নি বুঝি? চোর ধরা কি অতই সোজা কাজ সেনাপতি? চোর ধরতে গেলে রীতিমতো চোরের মতো ঘাপটি মেরে বসে থাকতে হয়। তার মানে তুমি বলতে চাইছো চোর ধরার জন্য নবাব আর উজিরকে গোয়াল ঘরে ঘাপটি মেরে বসে থাকতে হবে? এই খবরটা যদি নবাবের কানে যায় তাহলে তোমার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেছো গোপাল? নবাব আর উজিরের জন্য যে আমাদের মন্ত্রী মশাইয়ের দরদ একেবারে উথলে উঠছে দেখছি। তোমরা আবার ঝগড়া জুড়ে দিও না তো। চুরি হচ্ছে মুর্শিদাবাদে, এদিকে আপনি চোরের চিন্তায় মাথার চুল ছিঁড়ছেন কেন মহারাজ? আরে চিন্তা কি এমনি এমনি হয়? প্রত্যেকবার নবাব একটা করে বিপদ তৈরি করে আমাকে ডেকে পাঠান। এইবার তো বিপদ নিজেই এসে হাজির। চোর ধরার জন্য যে এবার আমার ডাক পড়বে সেটা আমি খুব ভালোভাবে আন্দাজ করতে পারছি রাজবৈদ্য। মহারাজ, চোরেরা কি খায়, কেমন জামা কাপড় পরে, কোথায় কোথায় ঘাপটি মেরে বসে থাকে, কিভাবে চুরি করে, এই সব বিষয়ে আপনি আমাদের মন্ত্রী মশাইয়ের কাছ থেকে অনেক সাহায্য পেতে পারেন। কি আমাকে কি তোমার চোরেদের ভাই বলে মনে হয় গোপাল, যে আমি ওদের সম্বন্ধে সব জানবো? যে সে ভাই নয়, একেবারে মাস্তুতো ভাই। খাঁটি বাংলায় যাকে বলে চোরে চোরে মাস্তুতো ভাই। চুপ, দেখেছেন মহারাজ, গোপাল আমাকে সবার সামনে চোরেদের মাস্তুতো ভাই বলে অপমান করলো। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিযোগ না করে এবার একটু কাজের কাজটা করো দেখি মন্ত্রী। কিভাবে যে মুর্শিদাবাদে চোর ধরে দেওয়া যায় সেইটা একটু ভাবো। এ তো খুব সোজা কাজ মহারাজ, পিছন থেকে চোরকে জাপটে ধরলেই হয়, চোর আর কোথাও পালাতে পারবে না। হ্যাঁ, কেমন বুদ্ধি দিলাম বলুন মহারাজ? হ্যাঁ, মাঝে মাঝে আমিও বুঝতে পারি না যে মন্ত্রী সত্যি বোকা নাকি শেয়ানা বোকা। কি বুঝলে উজির? আগে রাজ্যে চুরি হচ্ছে জাহাপানা। কিন্তু চুরি করছে কে? সোজা কথার সোজা উত্তর জাহাপানা, চুরি করছে জিরাফ। সে কি, মুর্শিদাবাদে জিরাফ এলো কোথা থেকে? আগে সেটা তো জানি না জাহাপানা। তবে জানলে কি করে যে জিরাফ চুরি করছে? বুদ্ধি জাহাপানা, বুদ্ধি। চোরের মায়ের বড় গলা, এই কথাটা কি শোনেননি? আর আমরা সবাই জানি জিরাফের মা মানে মা জিরাফ
মা জিরাফের গলাটাও তো লম্বা, খুবই লম্বা। আর একবার মুখ করলে তোমাকে বিরিয়ানি হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করে দেবো, এই বলে দিলাম। তোমার বুদ্ধি তোমার কাছেই রাখো, যে করে হোক আমাদের চোর ধরতে হবে, বুঝলে উচিত? আজ রাতে রাজ্যে পাহারা বসিয়ে দাও, যে করেই হোক চোর ধরা চাই। একবার চোর ধরতে পারলে আমি চোরের পেট থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি সব টেনে টেনে বার করবো। আজ রাতে আর চোর আসবে না বলে মনে হয়। আমরা হলাম গিয়ে নবাবের খাস প্রহরী, আমাদের দেখে চোর আর ভুল করেও এই রাস্তা মারাবে না, বুঝলি? একবার যদি ধরতে পারি তাহলে ছাল খুলে নেবো এবারে। দাঁড়াও দাঁড়াও, তার আগে ওই চোর বাবাজিকে আসতে দাও। এই এই কে ওখানে, কে ওখানে? সামনে আয়, আয় বলছি। আয় আয়, আজ তো ছাল খুলে স্নান করে গা মুছবো। বাঘ 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 বাঘ। কি তোমাদের নাকের নিচে দিয়ে চোর চুরি করে পালালো আর তোমরা ভয় পালিয়ে এলে? আগে আগে জাহাপনা, জাহাপনা, এ চোর নয়, চোর নয়, চোর নয়। এই চোরের চারটে পা, বড় বড় দাঁত। চোর আর কেউ নয় জাহাপানা, চোর একটা বিশাল বড় বাঘ। হ্যাঁ, মুর্শিদাবাদে বাঘ এলো কোথা থেকে? হায় আল্লাহ, এবার কি হবে? সামনে এসে বলছি, একটা ভিতর ডিম কোথাকার। না জাহাপানা, আমি আপনার পেছনেই থাকবো, আগে গেলে বাঘে খায়, আপনি জানেন না জাহাপানা। আর পেছনে থাকলে আমি তোমাকে খেয়ে নেবো। সামনে এসে বলছি। না না, বাঘের পেটে যাওয়ার থেকে আপনার পেটে যাওয়াই ভালো জাহাপানা। আমি তো আর রাজা কৃষ্ণচন্দ্র নই যে আপনি আমাকে বোকা বানাবেন। কার নাম করলে উচিত? আগে আগে রাজা কৃষ্ণচন্দ্রের নাম জাহাপানা। উজির, পেয়েছি। কি পেয়েছেন জাহাপানা? আরে চোর ধরার লোক। গোপাল দাদু, আমরা এসে গেছি। দাদু, আমরা গল্প শুনতে এসেছি, আমাদের গল্প শোনাও। হ্যাঁ, ওই দেখো, এই অবেলায় গল্প? গল্পের আবার দিন রাত হয় নাকি দাদু? ঠিক বলেছিস। আয়, আজ তোদের আমি একটা বাঘের গল্প শোনাবো। কি মজা, কি মজা, আজ বাঘের গল্প শুনবো, কি মজা। এই যে গোপাল, এই নাতি নাতনিদের সঙ্গে ওই গল্প না করে একবার ওই রাজসভায় চলো, মহারাজের জরুরি তলব। ব্যাস, হয়ে গেল গল্প শোনা। তোরা এখানে চুপটি করে বস, আমি ছুটে যাব আর দৌড়ে আসবো। ফিরে এসে আমি তোদের বাঘের গল্প শোনাবো। এই যে গোপাল, এসো এসো। ওহ, এতক্ষণ তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আগে ব্যাপার খুব গোলমেলে বলে মনে হচ্ছে মহারাজ। যাকে বলে কৃষ্ণনগর রাজ্যের মাথার উপর কালো মেঘ। মেঘ কালো হোক আর সাদা হোক, তাতে তোমার কি শুনি? যেটা করতে এসেছো সেটা এবার করে দেখো দেখি বাছা। একবার নবাবের পাঠানো চিঠিটা নিয়ে পড়ে দেখো, তখন বুঝতে পারবে মেঘ কালো না সাদা। আগে পড়াশোনা করলে কি আর ভাঁড় হতাম? তখন তো মন্ত্রী পদে। আহা, চট কেন? বেশ বেশ, আমি পড়ছি। প্রিয় কৃষ্ণচন্দ্র, তুমি নিশ্চয়ই জানো আমার রাজ্যে চোরের উপদ্রব দিন দিন বড্ড বেড়ে চলেছে। এবং এটা শুনলে তুমি খুশি হবে যে কে চুরি করছে সেটা আমি জানতে পেরেছি। চোর আর কেউ নয়, একটা মস্ত বড় বাঘ। এবার তোমাকে আমার রাজ্যে এসে বাঘ তাড়ানোর কাজ করতে হবে, আর ভুলেও অন্য কারোর সাহায্য নিও না যেন। মনে রেখো, কৃষ্ণনগরের রাজা ছাড়া কেউ বাঘ তাড়াতে পারবে না। যদি বাঘ তাড়াতে পারো তাহলে তোমার ইচ্ছে মতন পুরস্কার, আর যদি না পারো তাহলে আমি তোমাকে রাজ্য থেকে তাড়িয়ে ছাড়বো, এই বলে দিলাম। এটা কিন্তু নবাবের অন্যায় আবদার।
কৃষ্ণনগরের রাজা ছাড়া কেউ বাঘ তাড়াতে পারবে না, এ আবার কেমন কথা হলো? বুঝেছি, আমাদের মহারাজকে সিংহাসন থেকে টেনে নামানোর জন্য এটা নবাবের একটা চাল। তাহলে কি হবে? এবার বোধহয় আমি গেলাম। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনি নিশ্চিন্তে মুর্শিদাবাদে যান। বিপদ হওয়ার আগেই আমি আপনার কাছে হাজির হব, এই আমি কথা দিলাম। সত্যি তো গোপাল? কথার খেলাপ যে গোপাল ভাঁড় করে না মহারাজ। দেখুন জাহাপানা, বাঘ ধরার জন্য কিরকম ছাগল হাজির। কোথায় ছাগল? আরে কৃষ্ণচন্দ্র যে, এসো এসো এসো, আমার চিঠিটা ভালো করে পড়েছো তো? তা পড়েছি জাহাপনা। কৃষ্ণনগরের রাজা ছাড়া কেউ বাঘ তাড়াতে পারবে না, এটা জেনেই আমি নিজেই এসেছি বাঘ তাড়াতে। আর যদি রাজা কৃষ্ণচন্দ্র বাঘ তাড়াতে না পারেন তাহলে? তাহলে কৃষ্ণচন্দ্র যাবে বাঘের পেটে, আর কৃষ্ণনগর রাজ্য হবে আমার। হ্যাঁ? এই কথাটা তো চিঠিতে লেখা ছিল না নবাব। লিখে নয়, মুখে বলে দিলাম। চিঠিতে লিখলে তুমি তো আর এখানে আসতে না, গিয়ে বাঘ তাড়ানোর ব্যবস্থা করো, না হলে খুব তাড়াতাড়ি তুমি বাঘের পেটে যাবে কৃষ্ণচন্দ্র। গোপাল দাদু এসে গেছে। দাদু, এবার তাড়াতাড়ি বাঘের গল্পটা শোনাও, আরে না হলে যে বাঘ পালিয়ে যাবে। না রে গুলটে, বাঘ অত সহজে যাবে না। এবার আমি তোদের বাঘের গল্প শোনাবো না, বাঘ দেখাবো। এই তোমার কি মাথা খারাপ হলো নাকি? বলি এই কৃষ্ণনগর রাজ্যে বাঘ পাবে কোথায় শুনি? না গো গিন্নি, কৃষ্ণনগরে নয়, মুর্শিদাবাদে। এবার আমরা সবাই মিলে মুর্শিদাবাদে যাব বাঘ তাড়াতে। নয় গিন্নি, হ্যাঁ, তবে এত তাড়াতাড়ি নয়, ওস্তাদের মার শেষ রাতে। বাকি সত্যি সত্যি আসবে নাকি? রোজ আসে, আজও নিশ্চয়ই আসবে। শেষ পর্যন্ত? ওই বাবা, আমার কপালে কিনা বাঘের পেটে যাওয়া লেখা ছিল। নবাব আমাকে কোথায় এনে ফেললেন? বাবা, আমি 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 আবার আমার রাজ্যে ফিরে যেতে চাই। আমি কোথায়? মনে হচ্ছে বাঘের পেটে আছি। ও, চারিদিকে কি অন্ধকার! বাঘের পেট যদি এত বড় হয়, না জানি বাঘটা কত বড় হবে। এ কি, নবাব আর উজির বাঘের পেটে এলেন কি করে? তার মানে বাঘ নবাব আর উজিরকেও ছাড়েনি। কি কৃষ্ণচন্দ্র, পারলে না তো বাঘ তাড়াতে? এবার থাকো কয়েকদিন এই কারাগারে, বাঘের পেটে যাওয়ার জন্য তৈরি হও। তার মানে আমি এখনো বেঁচে আছি। বাঘ দেখে অজ্ঞান হয়ে গেছে তো, তাই রাজা কৃষ্ণচন্দ্রের মাথার ঠিক নেই জাহাপানা। সে তো বুঝতেই পারছি উজি, কৃষ্ণনগর রাজ্যে খবর পাঠিয়ে দাও, রাজা এখনো আমাদের কারাগারে, কদিন পরে যাবে বাঘের পেটে। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, চিঠিতে কি লেখা আছে? আমাদের মহারাজকে নবাব কারাগারে বন্দি করে রেখেছেন। এ তো মহা বিপদে পড়া গেল দেখছি। বিপদের কি আছে বৈদ্যমশাই? মহারাজের অনুপস্থিতিতে আমি হলাম কৃষ্ণনগরের রাজা।
হ্যাঁ, তাহলে তো আর কোনো ঝামেলাই থাকলো না। এবার তাহলে আমাদের মন্ত্রী মশাই যাবেন মুর্শিদাবাদে বাঘ তাড়াতে। কেন কেন? আমাকে কি পাগলা বাঘে কামড়েছে নাকি যে আমি জেনে শুনে নবাবের ফাঁদে পা দেব? কেন? চিঠিতে তো লেখাই ছিল মন্ত্রী মশাই যে একমাত্র কৃষ্ণনগরের রাজাই পারবেন মুর্শিদাবাদের বাঘ তাড়াতে। এখন আপনি কৃষ্ণনগরের রাজা, এই সুযোগ ছেড়ে দেবেন না। বাঘ তাড়াতে পারলে নবাব আপনাকে মোটা অঙ্কের পুরস্কারও দিতে পারেন। একদিকে রাজ্য, আরেকদিকে পুরস্কার। ভাবুন একবার, দুটোই আপনার হবে। তাই তো, এটা গোপাল একদম খাঁটি কথা বলেছে। হিসেব মতন আমি তো এখন কৃষ্ণনগরের রাজা। এই সুযোগ ছেড়ে দেওয়া মানে হাতের লক্ষ্মীকে পায়ে ঠালা। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, তখন এবার আমি যাব মুর্শিদাবাদের বাঘ তাড়াতে। যদি মন্ত্রী মশাইও ফিরে না আসেন তবে এবার আমিই হব রাজা। যদি আপনিও না পারেন তবে আমিই হব রাজা। তারপর আমি। তারপর আমি। তারপর আমি আনন্দে আমি তরতর করে ঘামি। আপনারা না পারলে রাজা হব আমি। হবেন হবেন, সবাই রাজা হবেন। খেলা একেবারে জমে উঠেছে দেখছি। এবার এবার কিছু একটা করুন জাহাপনা। বাঘের জ্বালায় যে একেবারে জিনা হারাম হয়ে গেছে। গরু বাছুর ছেড়ে বাঘ যে এবার মানুষ খাবে। কাল কাল আমাদের খাবে, আর পরশু হয়তো আপনাকে খাবে। তারপরে তারপর যে আমাকেও আমাকেও খাবে যাবে না। আপনি আপনি এবার একটা কিছু ভাবুন। আরে ভাববে তো কৃষ্ণনগর। ঠিক বলেছেন জাহাপনা, আগের মহারাজ পারেননি, কিন্তু কৃষ্ণনগরের নতুন রাজা পারবে। আরে মন্ত্রী যে। আমি আর মন্ত্রী নেই, আমি এখন কৃষ্ণনগরের নতুন রাজা। আর আমি রাজার মন্ত্রী। আমিও রাজার মন্ত্রী। বাবা, একটা নয় দুটো মন্ত্রী। আপনার চিঠিতে তো লেখাই ছিল কৃষ্ণনগরের রাজা ছাড়া কেউ বাঘ তাড়াতে পারবে না। এখন আমি কৃষ্ণনগরের নতুন রাজা। এবার আমি বাঘ তাড়িয়ে পুরস্কার নিয়ে তবেই রাজ্যে ফিরবো, এই বলে দিলাম। বহুত খুব, বহুত খুব। হ্যাঁ হ্যাঁ, তোরা দুজন এইভাবে রাখতে থাক। বাঘ যেই তোদের ছাগল ভেবে খেতে আসবে, তার আগেই আমি মাছ ধরার জাল দিয়ে বাঘকে ধরে ফেলবো। আর আর বাঘ যদি ওই সাঁতার কেটে পালায়? ছাগল কোথাকারে, এখানে জল কোথায় যে বাঘ সাঁতার কাটবে? তোরা আর বেশি বক বক না করে ছাগলের মতন ডাকা শুরু কর। আমি তোদের কাছে কাছেই থাকবো। নে নে, শুরু কর। বাবারে বাঁচাও, বাঁচাও, রে বাবা, রে বাবা। ওগো ওগো, কি আছো? বাঁচাও! ওরে, আমাকে ফেলে যাস না, যাস না। থাম থাম রে, থাম। ইস, আর একটু হলেই বাঘকে জব্দ করে ফেলতাম। নাকি আমরাই জব্দ হয়ে বাঘের পেটে যেতাম?
এবার শেষ গুটি, এটাকে সাফ করতে পারলেই কৃষ্ণনগর আমার। আর বাঘ? মরুগ্গে যাক, আমি বাঘের পেটে না গেলেই হলো। কে গেল সেটা দেখার দরকার নেই, আমার চাই শুধু কৃষ্ণনগর। এত সহজে যে কৃষ্ণনগর আমি আপনার হাতে তুলে দেব না নবাব। এখন আমি হলাম কৃষ্ণনগরের নতুন রাজা। আর আমরা হলাম মহারাজ গোপাল দাদুর সভাসদ। বলো কি, বাচ্চা কাচ্চার দল নিয়ে গোপাল হয়েছে রাজা? হ্যাঁ, এবার তোমার সব সভাসদদের নিয়ে বাঘের পেটে যাওয়ার জন্য তৈরি হও গোপাল। দাঁড়ান দাঁড়ান, তার আগে একবার গোপালের বুদ্ধিটা দেখে যান। তাই নাকি? তবে দেখি তোমার বুদ্ধি। গুলটে, সব গুছিয়ে রেখেছিস তো? রেখেছি দাদু, রেখেছি। বেশ বেশ, তবে আর দেরি করিস না, চল চটপট কাজে লেগে পড়ি। সন্ধে হওয়ার আগেই যে কাজ শেষ করতে হবে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, তাড়াতাড়ি চল। ব্যাস, কাজ শেষ। গুলটে আর ন্যাপলারা এতক্ষণে নিশ্চয়ই মুর্শিদাবাদের অলিতে গলিতে এইরকম বড় বড় আয়না বসিয়ে দিয়েছে। আয়না? আয়না দিয়ে কি হবে দাদু? হাহা, দেখ না শুধু কি হয়। দাদু, খুব কাজ হয়ে গেছে দাদু। আমরা রাজ্যের সব রাস্তার মোড়ে একটা করে বড় আয়না বসিয়ে রেখে এসেছি। নিন জাহাপনা, কৃষ্ণনগরের রাজা বাঘ তাড়িয়েছে। এবার পুরস্কার দিন। কি চাও বলো? মুর্শিদাবাদ। হ্যাঁ, আপনি চিঠিতে লিখেছেন ইচ্ছে মতন পুরস্কার। কথার খেলাপ করলে আইনত এ রাজ্য আমার। জয় মুর্শিদাবাদ নবাব গোপাল ভাঁড়ের জয়। জয় মুর্শিদাবাদ নবাব গোপাল ভাঁড়ের জয়। না না গোপাল, এভাবে মেরো না আমায়, বাঁচাও। বেশ, বাঁচাতে পারি, তবে একটা শর্তে। মহারাজ, মন্ত্রী এবং বাকি সভাসদদের এক্ষুনি কারাগার থেকে মুক্ত করুন, তাহলে। এই কে আছিস? এক্ষুনি সবাইকে ছেড়ে দে। যাও 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 যাও, বাড়ি যাও, সব বাড়ি যাও, বাড়ি যাও। জয় কৃষ্ণনগরের রাজার জয়।